নমস্কার বন্ধুরা, সিম্পলি হোম মেকিং এ আপনাদের সকলকে স্বাগত। এই উত্তপ্ত গরম থেকে রেহাই পাওয়ার জন্য আজ আমি একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে ম্যাঙ্গো শ্রীখান্ড। এটা খেতে খুবই টেস্টি হয়, আর এই রেসিপিটা বানাতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম দই নিয়ে নিয়েছি। দই থেকে এবারে সমস্ত জল বের করে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে একটা সুতির কাপড় পেতে দিয়েছি। এবার আমি সমস্ত দইটা এই ছাঁকনির ভেতরে দিয়ে দেব। এবার কাপড়টাকে ভালো করে চারপাশ দিয়ে ফোল্ড করে নেব আর টাইট করে বেঁধে নেব, যাতে দইটা বেরিয়ে না যায়। হাতের সাহায্যে ভালো করে চেপে যত সম্ভব দই থেকে জল বের করা যায় আমি বের করে নেব। দেখুন এখানে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এবার আমি এই দইয়ের উপরে একটা ভারী কিছু রেখে দেব, যাতে বাকি জলটাও বেরিয়ে যায়। এখানে আমি একটা বাটিতে জল ভরে নিয়েছি আর দইয়ের পুটলির উপরে রেখে দিলাম, যাতে প্রেসারে বাকি জলটাও বেরিয়ে যায়। যেহেতু আজ আমি আম্রখান্ড বা ম্যাঙ্গো শ্রীখান্ড বানাবো, তাই আমার এখানে একটা আমের প্রয়োজন। আমি বড় সাইজের একটা আম দেখে নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আমের কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে। আমের কোয়ালিটি যত ভালো হবে, ম্যাঙ্গো শ্রীখান্ডের টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। এইভাবেই আমি সমস্ত আমটাকে স্লাইস করে কেটে নেব, আর এই ছোট আমের টুকরোটাকে ছোট ছোট কাট লাগিয়ে নেব। এভাবে আমি আমটাকে ছোট ছোট করে টুকরো করে কেন নিচ্ছি সেটা আপনাদের পরে বলছি। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমের স্লাইসটা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এই আমের টুকরোগুলোকে বের করে নেব। একই পদ্ধতিতে আমি আরেকটা ছোট্ট স্লাইস এইভাবে ছোট ছোট করে টুকরো করে চামচের সাহায্যে বের করে নেব। আমের টুকরোগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এগুলো দিয়ে আমি কি করব সেটা বৃত্তান্ত আমি পরে আপনাদের জানাচ্ছি। বাকি আমটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি। এতে আমি সমস্ত আমের পাল্পটা দিয়ে দেব আর মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু খুবই মিষ্টি, তাই আমি এখানে বেশি পরিমাণে চিনি ইউজ করছি না। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে মিষ্টিটা ইউজ করবেন। দেখুন আমার পাল্পটা বেশ স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমের পাল্প থেকে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব আর পরবর্তী স্টেপে চলে যাব। যে পুটলিটা আমি করে রেখেছিলাম, দেখুন তার থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এবার আমি এই পুটলিটা থেকে দইটা বের করে নেব। দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে, বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি একটা পাত্রে এই দইটা আমি ঢেলে নিচ্ছি। কাপড়ের গায়ে অনেকটা দই লেগে আছে, আমি সমস্ত দইটাকে চামচের সাহায্যে বের করে নেব। দইটা বেশ ঠিক হয়েছে, এর মধ্যে এক ফোঁটাও জল নেই। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু শ্রীখণ্ডটা স্মুথি হবে, তাই দইটাকে আমার ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে বেশ এরকম সাদা হয়ে যাবে, তখনই বুঝবো দইটা আমার ফেটানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ক্রিমের মতন দইটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্টটা দিয়ে দেব, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবারে এই সমস্ত আমের পেস্টটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে আম আর দইটা ভালো মতন মিশে যায়। এখানে আমি আর চিনি অ্যাড করব না, যেহেতু আগেই আমি আমের পেস্টের মধ্যে চিনি অ্যাড করেছিলাম।
যদি আপনাদের মনে হয় যে এখানে আরও মিষ্টি অ্যাড করা দরকার আছে বা আপনারা বেশি মিষ্টি খাবেন, তাহলে এখানে চিনির পাউডার ইউজ করবেন, তাহলে সহজেই আমের সাথে চিনির পাউডারটা মিশে যাবে। দেখুন কি সুন্দর স্মুথ ক্রিমের মতন তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে এটা আইসক্রিম, আর কালারটাও সুন্দর এসেছে। এর ভেতরে এবার আমি দিয়ে দেব সেই আগে থেকে তৈরি করে রাখা আমের টুকরোগুলো, যেটা আমি আপনাদের বলেছিলাম যে কি করব এটা, সেটা আপনাদের পরে বলছি। এর ভেতরে এই আমের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। শ্রীখণ্ডটা যখন খাবেন তখন এই আমের টুকরোগুলো মুখে পড়লে দেখবেন শ্রীখণ্ডের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। ম্যাঙ্গো শ্রীখণ্ডের উপরে গার্নিশ করার জন্য এখানে আমি কিছুটা আমন্ড আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, যেটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে আমন্ড আর পেস্তা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম ম্যাঙ্গো শ্রীখণ্ডটা। এটা নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভিং বোলে সার্ভ করে নেব। এখানে আমি দুটো আইসক্রিম সার্ভিং বোল নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে এই শ্রীখণ্ডটাকে এর ভেতরে সার্ভ করছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই ম্যাঙ্গো শ্রীখণ্ডটা, আইসক্রিম থেকে কোনো অংশে কম হয়নি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ম্যাঙ্গো শ্রীখণ্ডটা খেতে খুবই ভালোবাসবে। আপনারাও বাড়িতে তাড়াতাড়ি এই ম্যাঙ্গো শ্রীখণ্ডটা বানিয়ে ফেলুন আর সকলের মন জয় করে নিন। ওপর থেকে আমি আমন্ড আর পেস্তার গার্নিশ করে দিচ্ছি, এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হবে। ম্যাঙ্গো শ্রীখণ্ড খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো নমস্কার, আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব।